মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুধাঙ্গ কুটিরে উপস্থিত পাত্র দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদের দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা লাঠিচুরি নিবাসী শ্রদ্ধাবান উপাসক সাধন বড়ুয়ার প্রয়াত মাতা পিতা এবং জ্ঞাতিদের পুণ্য এবং সুগতি কামনায় আজকে নিজেদের গ্রামের ও জ্ঞাতিবর্গকে সাথে নিয়ে যে সবার আহারের ব্যবস্থাপনা করে যে এখানে সবাই সমবেত হয়েছে, তা আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যেই ধর্ম আচরণের মাধ্যমে অনুশীলনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধের উপদেশ অমৃত রস সদৃশ। যেই রস আস্বাদন করলে আমাদের মনের মধ্যে শান্তি আনয়ন করে, সুখ আনয়ন করে এবং প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে। কথা স্বল্প, কিন্তু আমাদের হৃদয় মনকে জয় করতে পারে। এই দেহের অসুস্থতার থেকে মুক্তি পাওয়ার জন্য যেমন সামান্য ওষুধই যথেষ্ট, ঠিক তদ্রূপে এই মনের যাহা কিছু পাপ কালিমা এগুলোকে দূরীভূত করার জন্য এই প্রকৃত মুক্তির বাণী, শান্তির বাণী, অহিংসার বাণী ধারণ করতে হবে। এখানে বুদ্ধ বলেছেন, জয়াং বেরাং পাশাবাতি দুঃখাং সেতি পরাজিত উপশান্ত সুখাং সেতি হিত্বা জয় পরাজয়। যুদ্ধে জয়লাভ করলে শত্রু সৃষ্টি হয়, যুদ্ধে পরাজিত হলে অতিশয় দুঃখে মর্মাহত হতে হয়। কিন্তু যিনি রাগ দেশাদি উপশম করিয়াছেন, তিনি জয় পরাজয় পরিহার করিয়া শান্তিতে জীবন অতিবাহিত করেন। নাত্তি রাগ সমো আজ্ঞে, নাত্তি দোষ সমো কালে, নাত্তি খন্দ সমা দুঃখ, নাত্তি শান্তি পারাং সুখা। রাগের সমান অগ্নি নাই, দেশের সমান পাপ নাই, পঞ্চস্কন্ধ সদৃশ দুঃখ নাই, শান্তি অপেক্ষা উত্তম সুখ নাই।
আজকে এই প্রসঙ্গ নিয়ে এখানে বলছি। আসলে আমরা প্রত্যেকেই দুঃখ চাই না, আমরা অশান্তি চাই না, আমরা সুখ চাই, শান্তি চাই। নিজের অমঙ্গল চাইলে, অপরের অমঙ্গল চাইলে আমরা কখনো সুখ শান্তি লাভ করতে পারব না। এই যে আমরা প্রকৃত সুখ পাওয়ার জন্য কিভাবে আমরা দুঃখ অতিক্রম করতে পারি, সুখ পাওয়ার জন্য বুদ্ধ যে বলেছেন, রাগের সমান অগ্নি নাই, দেশের সমান পাপ নাই। এখানে ভান্তে লিখেছেন, একটা আগুন জ্বলে বাহিরে, আর একটা আগুন জ্বলে ভিতরে। ভিতরের আগুন বড়ই ভয়ঙ্কর। কিছু লোক বাহিরে পাপ করে, আবার কেহ ভিতরে পাপ করে। ভিতরের পাপ দেখা যায় না। এই পাপ জন্ম জন্মান্তর ধরে দীর্ঘকাল পরিণাম ভোগ করতে হয়। আজকে এগুলোই ভাবতে দেশনাতে বলবেন। আমরা আগুন দেখি, বাহিরে যখন আগুন প্রজ্বলিত হয়, বিরাট বনভূমিতে যখন দাবানলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আমাদের মনের ভিতরে যে আগুন, বুদ্ধ যে বলেছেন রাগের সমান অগ্নি নাই। আজকে পৃথিবীতে অনেক কিছু উন্নত হচ্ছে, কিন্তু আমাদের মনের ভিতরে যে লোভ দেশ মোহের আগুনে যে প্রজ্বলিত, এই আগুনে সবাই দগ্ধ হয়ে কেউ প্রকৃত শান্তি লাভ করতে পারছে না, সুখ লাভ করতে পারছে না। আমরা মানুষের মধ্যে আমরা কত অহিংসার কথা বলি, মৈত্রীর কথা বলি, কিন্তু আমরা যখন আমাদের মনের মধ্যে যখন রাগ, হিংসা, চেতনা এগুলো যখন জাগ্রত হয়, তখন বাহিরের এই আগুন বড় না, মনের ভিতরের আগুনই কিন্তু অনেক বড়। রাজায় পর্যন্ত যুদ্ধ করে একটা সামান্য রাগের কারণে, একটা মানের কারণে, একটা জিনিসের কারণে, একটা নারীর কারণে, হয় নাকি? তাহলে দেখা যায় একজন মানুষের রাগ কতটুকু পর্যন্ত অপর হাজার হাজার মানুষকে দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে। পৃথিবীতে যা কিছু ওখানে নষ্ট হয়, এর সব চাইতে জিনিসের চাইতেও মানুষের মূল্য অনেক বেশি। সেই জন্য কোনো দুর্যোগ বা কোনো কিছু হলে মানুষকে আগে রক্ষা করার জন্য সবাই চেষ্টা করে। বাহ্যিক জিনিসের চাইতেও মানুষের মূল্য অনেক বেশি, প্রাণের মূল্য অনেক বেশি। কিন্তু আমাদের মন যখন রাগান্বিত হয়, হিংসান্বিত হয়, তখন কিন্তু আমাদের মানুষকে মানুষ বলেও এটা গণ্য হয় না। দেখুন, অর্থাৎ মানুষ এই আগুন পোড়াতে পারে বাহ্যিক জিনিস, মানুষকে তত পোড়াতে পারে না। কিন্তু মন রাগান্বিত হলে কোনো মানুষকে শান্তি পেতে দেয় না। বুদ্ধ সেই জন্যই এখানে বলেছেন, মানুষের মনের মধ্যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষের কারণে আমরা সব চাইতে বেশি দুঃখ পাই, কষ্ট পাই। মনের ভিতরে যা কিছু পাপ উৎপন্ন হয়, আজকে দেশনায় অনেক কিছুটা বলবো।
দেখুন আমরা মানুষকে কত ক্ষতি সাধন করতে পারি, কত দুঃখ দিতে পারি, শুধুমাত্র আমাদের অজ্ঞতার কারণে, অজ্ঞানতার কারণে, স্বার্থের কারণে। কোনো মানুষকে আমরা হয়তো উপকার করতে পারছি না, কিন্তু দুঃখ দেওয়ার অধিকার, অপরজনকে কষ্ট দেওয়ার অধিকার কারো কাছে নেই। আমরা যখন অপরজনকে ভালো কিছু না শিখে যখন খারাপ কিছু শেখায়, সে মানুষের জীবনটাও শুদ্ধ নষ্ট হয়ে যায়। একটা ভালো জিনিস, সবাই এই পৃথিবীতে জন্ম লাভ করেছে, যার যার সদ্জ্ঞান, সদ্গুণ, সৎ মানসিকতা বিকশিত করে এই পৃথিবীতে অনেক কিছু ভালো যে আলো প্রজ্বলিত করতে পারে, তার প্রতিভাকে বিকশিত করতে পারে। তাহলে সেই গুণ ছোট শিশু থেকে প্রতিটা মানুষের অন্তরের মধ্যে থাকতে পারে, হয় নাকি না? কিন্তু এই মনের ভিতরে এইগুলোকে যদি নষ্ট করে দেয়, তখন সে আর এটা উপরে উঠতে পারে না, প্রস্ফুটিত হতে পারে না, নিজের জীবনটা নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে দেখি অশ্রদ্ধা, অভক্তি এবং অবিশ্বাস, অজ্ঞতা, অজ্ঞানতা। সাধারণ মানুষ চায় লৌকিক ভোগ সম্পদের প্রতি। প্রকৃত জ্ঞানী গুণী সৎ মানুষগণ সৎ গুণকে, সৎ জ্ঞানকে ওনারা প্রাধান্য দেন। আমরা মানুষদেরকে সৎ নীতিটা শিক্ষা দিতে পারি। মুক্তির কর্মপথের মধ্যে এখানে কোনোটাই খারাপ নয়। যে যত বেশি মুক্তির পথে আসবে, সে শীলবান হবে, ধার্মিক হবে, সৎ পথে চলবে, নীতির পথে চলবে। তার ধৈর্য, সহ্য, সদ্গুণ, সৎ চিন্তা এটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। শিক্ষায় যেমন ওখানে দিন দিন উপরের দিকে নিয়ে যায়, তার স্মৃতিশক্তি, মেধা শক্তি, কর্মশক্তি সব কিছু ওখানে বর্ধিত হয়। এটা খারাপ নয়। কোনো শিক্ষাতে ওখানে খারাপ নেই। চুরি করার জন্য, অন্যায় করার জন্য, অপরাধ করার জন্য ওখানে কোনো শিক্ষা নেই। মানুষের প্রয়োজনে শিক্ষাটাই ওখানে দিয়ে থাকে। কিন্তু মন যখন মানুষ কলুষিত হয়, সে শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক, উভয়ই কিন্তু খারাপ কাজ করবে। কথাটা সত্য না মিথ্যা? তাহলে যে অশিক্ষিত মানুষ যতটুকু খারাপ কাজ করবে, শিক্ষিত মানুষ প্রদুষ্ট চিত্তে তার চাইতে অনেক অনেক গুণ বেশি ক্ষতি করতে পারে, হয় নাকি না? যে অদক্ষ, সে অস্ত্র দিয়ে হয়তো কয়েকজনকে আঘাত দিতে পারবে, আর যে শিক্ষিত, অজ্ঞানী, মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন, অশ্রদ্ধাপরায়ণ, ওরা মানুষের ভিতরে, মনের ভিতরে, বিবেকের ভিতরে তাহাদেরকে দুরারোগ্য ব্যাধির জীবাণু, ভাইরাসের মতো ওরা সৃষ্টি করে দিতে পারে। তাহলে আমরা কিন্তু এটা চিন্তা করি না, আমরা কিন্তু ভাবতেছি না। কেন আমরা ভাবছি না? স্বার্থের কারণ। কারণ আমার স্বার্থ ওখানে কোনো কিছু নেই। দেশ, সমাজ, রাষ্ট্র উন্নত হলে আমার পকেটে কোনো কিছু আসবে না। আমার স্বার্থটাই যখন বড় করে দেখি, তখন মানুষ যতই ভালো কাজ করুক না কেন, এটা বড় কিছু না, আমার পকেটটাই বড়। আমার স্বার্থটাই বড়। অজ্ঞানী মানুষ স্বার্থটাই চিন্তা করে, জ্ঞানী মানুষ সবার জন্য চিন্তা করে, সে নিঃস্বার্থ। ভালো কাজ করতে চাইলে আমাদের নিঃস্বার্থ হতে হবে।
তাহলে তখন কিন্তু এই ভালো কাজে সফলতা আসবে। কিন্তু আমাদের স্বার্থটাই যখন বড় করে দেখব, তখন আমরা কোনোদিন ওখানে ভালোর দিকে আসতে পারবো না। সেই জন্য ভান্তে বলেছেন যে কি, স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। এই স্বার্থটাই আমাদেরকে খারাপ করতেছে, হয় নাকি না? জ্ঞানী মানুষ, গুণী মানুষ নিজের জীবনকে বিসর্জন দিয়ে অপরজনের সুখের জন্য, শান্তির জন্য, ভালোর জন্য ওনারা অবিরাম পরিশ্রম করে যায়। কিন্তু স্বার্থপর মানুষ তাই জানে। অনেকেই মনে করে যারা অনেক বড় বড় কর্ম করে ওনারা নিঃস্বার্থ, হ্যাঁ, কিন্তু যারা স্বার্থ পরিত্যাগ করে যদি নিঃস্বার্থভাবে করেন, ওনারা প্রকৃতপক্ষে নিঃস্বার্থ। কিন্তু যারা স্বার্থের কথা চিন্তা করে তারা কখনো ভালো কাজ করেন না। যতটুকু ভালো করেন তার চাইতে আরো বেশি ক্ষতি সাধন করেন। হ্যাঁ, ওনারা স্বার্থের জন্য সব কিছু করতে পারেন। তা আমাদের এই মনের ভিতরের কথাগুলোই বুদ্ধ এখানে বলেছেন। আজকে সবাই যদি মনের ভিতর থেকে পাপটা দূরীভূত করত, তাহলে আমরা যত শিক্ষা দীক্ষা, যত কিছু এখানে জ্ঞান অর্জন করতেছি, একটা মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য আমরা যা কিছু করব এটার জন্য, কারো কিন্তু ক্ষতি করব না। জ্ঞানী মানুষেরা শিক্ষা দেয় অপরজনকে ক্ষতি না করে, আর অজ্ঞানী মানুষরা অপরজনকে শিক্ষা দিতে চায়, তাদেরকে আঘাত করে। জ্ঞানী এবং অজ্ঞানীর পার্থক্যটা হচ্ছে সেটা। অজ্ঞানী মানুষ উপকার করে স্বার্থের জন্য, আর জ্ঞানী মানুষ উপকার করে নিঃস্বার্থে। পার্থক্য হচ্ছে যে সেটা, মনটাই হচ্ছে ওখানে এই পার্থক্যগুলো সৃষ্টি করে। বুদ্ধ মূল জায়গাতেই এখানে ধরেছে। আপনার মন যদি পবিত্র হয়, ভালো হয়, কল্যাণমুখী হয়, আপনি অশিক্ষিত হয়ে যতটুকু করতে পারবেন তার চাইতে আপনি শিক্ষিত, দক্ষ, সম্পন্ন হলে আরো বেশি কাজ করতে পারবেন। আর যদি আপনার মন যদি শুদ্ধ না হয়, সঠিক না হয়, তাহলে আপনি অশিক্ষিত হয়ে যতটুকু আপনি করতে পারবেন, হ্যাঁ, ক্ষতি করতে পারবেন, তার চাইতে যারা শিক্ষিত হবে, মন খারাপ হলে তারা সবচেয়ে বেশি ক্ষতি করবে। আজকে আমরা মানুষের মানবতার জন্য কাজ করছি, মানুষের কল্যাণের জন্য কাজ করছি, শুধু আমরা মানুষের জন্য না, অন্যান্য প্রাণীদের অধিকার রক্ষার জন্য মানুষেরা কাজ করতেছে। হ্যাঁ, মানবাধিকার নাকি না? কিন্তু আমরা এতগুলো তির্যক প্রাণী, নিরীহ প্রাণী, অন্যান্য এগুলোকে রক্ষা করার জন্য আমরা যতটুকু সচেতন, যতটুকু উদার বাক্য ভাষণ করছি, কিন্তু আমাদের মানুষের মধ্যে যারা নিরীহ প্রাণী, নিরীহ মানুষ, তাদেরকে রক্ষা করার জন্য অধিকারগুলো অনেক দুর্বল। কারণ এটা আমরা করতে পারি না। কি জন্য? ওই স্বার্থের কারণে। স্বার্থ এটা মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি করে। আজকে দেখুন, আমরা যত কিছু উন্নত কিছু সৃষ্টি করছে, ওরা জানে যে এগুলো মানুষের অনেক ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে, রাষ্ট্রের ক্ষতি করছে, পৃথিবীর ক্ষতি করছে, কিন্তু এগুলোকে প্রতিরোধ করার কোনো কিছু নেই। আমরা কেন এটা নিচ্ছি না? আমাদের লাভের কারণে, স্বার্থের কারণে। এটা আমার মানুষের ব্যবসা, আমাদের দেশের উন্নতি, রাষ্ট্রের উন্নতি, হয় নাকি না? মানুষ মরলে, মানুষ কষ্ট পেলে, মানুষ পাপ করলে, মানুষ অন্যায় করলে, অপরাধ করলে, এটা তো আমার কোনো কিছু না। হ্যাঁ, আমার লাভটা তো হচ্ছে,
হয় নাকি না? সেই জন্য শত অন্যায় অপরাধ যা কিছু এখানে প্রযুক্ত দিয়ে এগুলো হতে হলেও এগুলোর প্রতি মানুষ চিন্তা করবে না। যেই দিন স্বার্থ পরিত্যাগ করবে, আমরা মানুষের প্রকৃত চিন্তা করব, তখন কিন্তু এগুলো নিমিষের মধ্যে শেষ করা যায়, বেশিক্ষণ সময় লাগে। আপনি মিডিয়া ছোট্ট একটা বান্তে কথা বলে, বেশি বলবো না, যেমন শুধু একটা উপদেশ দিচ্ছি, যেমন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মিডিয়াতে বলুক, যে কোনো কিছুতে ওখানে দেওয়ালে দেওয়ালে লিখুক, প্রতিটা জায়গায় থাকুক, এটা দিয়ে কোনো কাজ হবে না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এগুলো বলে কোনো লাভ নেই। ফ্যাক্টরি বন্ধ করে দিলে হয় নাকি না? কয়জন আপনারা খেতে পারবেন? এটা তা ধূমপান করলে মানুষের স্বাস্থ্য বৃদ্ধি পায়, এটা কোনো জায়গায় নেই। এটা ক্ষতিকর ছাড়া কোনো ভালোর জন্য না। তাহলে ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, যে জায়গাতে তামাক চাষ হয় ওই জায়গাতে শস্য ফলালে আমরা লাভ করতে পারি। এই ইন্ডাস্ট্রির নাগরিক কল্যাণমুখী যে কোনো কিছু উৎপাদন করলেই ওখানে কাজ করা যায়। তাহলে ফ্যাক্টরি বন্ধ করে দিলে, ওগুলো চাষ বন্ধ করে দিলে দেশ তামাক মুক্ত থাকবে। যাদের টাকা পয়সা বেশি আছে সে দামে যে কোনোভাবে খাবে, কিন্তু সাধারণ জনগণ সম্ভব নয়। আমরা যদি প্রকৃত নীতিটা চাই, মঙ্গল চাই, ভালো চাই, তাহলে তো ফ্যাক্টরি বন্ধ করে দিলে হয়ে যায়। এত সারাদিন রাত্রি মিডিয়াতে বলা, নানা ধরনের মানুষদেরকে এত কিছু বলা, কোনো প্রয়োজন? কথা ঠিক আছে নাকি নেই? আবার যদি মনে করুন বিভিন্ন নেশা দ্রব্য হয় নাকি, আমরা আবার জায়গা দিলেন এটা বৈধ আর একটা অবৈধ, ওখানে স্বাধীনভাবে খেতে পারবেন। খেতে খেতে অভ্যাস হয়ে গেলে সে চুরি করে হলেও খাবে, হয় নাকি না? এইদিকে তাদেরকে নেশা সৃষ্টি করে দিচ্ছি, এদিকে মানা করছি। ভাঙতে বলছে, এটা হচ্ছে যে প্রকৃত কল্যাণের দিকে আসার জন্য। বুদ্ধ কিন্তু মূল গোড়াতেই এখানে বলেছেন, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এগুলো নিয়ে ভাঙতে কিছুক্ষণ আগে কথাটা বলেছেন। আমরা সবাই শিক্ষিতকে সম্মান করি, সবাই চাই, কিন্তু মন যদি পাপক্লিষ্ট হয়, সে যে একজন অশিক্ষিতর চাইতেও বেশি ক্ষতি সাধন করতে পারে, সে কথাটা বানতে বলেছে। কারণ ছোট মানুষ সে হাত দিয়ে বেশি ক্ষতি করতে পারবে না, সে মেধা দিয়ে ব্রেন দিয়ে সে যে জিনিসটা আবিষ্কার করে, সে কিন্তু হাজার হাজার মানুষকে ক্ষতি করবে, হয় নাকি না? কিন্তু এটা আমরা রোধ করতে পারছি না। কেন? ওই স্বার্থের কারণে। আমাদের এই স্বার্থ যে কতটুকু মানুষদের ক্ষতি করতে পারে। বুদ্ধ রাজত্ব চায়নি, বুদ্ধ ক্ষমতা চায়নি, বুদ্ধ প্রভাব চায়নি, বুদ্ধ শুধুমাত্র চেয়েছেন মুক্তিটা। কারণ অনেক প্রাণী, অজস্র প্রাণী, যে কোটি কোটি অগণিত প্রাণীর মধ্যে মানুষের সংখ্যা খুবই কম। বুদ্ধ দেখেছেন যে অজস্র প্রাণীরাও প্রাণী, মানুষও প্রাণী। কিন্তু আমি যদি মুক্তির কর্মপথে যদি আনতে যাই, আমি শুধু মানুষের কাছ থেকে, মানুষ থেকেই মুক্ত করতে পারব, অন্য প্রাণী থেকে পারবো না। কারণ তির্যক প্রাণীরা এই ভাষা দুর্বুদ্ধ, ওদের মনের মধ্যে প্রকৃত চেতনাটা জাগ্রত করাতে পারবো না। লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, সেগুলো মন থেকে দূরীভূত করতে পারবো না। মানুষের মধ্যে যাদেরকে এই মন থেকে এগুলোকে দূরীভূত করাতে পারি, তারা মুক্তির পথে আসবে, তারা মুক্ত হবে। কিন্তু সবাই তো আর এই মুক্তির পথে আসতে পারবে না। যারা সংসারের মধ্যে রয়েছে
তারা কিভাবে সংসারে ধর্মময় জীবন আচরণ করে, ওনারা শৃঙ্খলার মধ্যে, সত্যের মধ্যে, নীতির মধ্যে থেকে কিভাবে সুন্দরভাবে জীবন অতিবাহিত করা যায়, তাহাদেরকে এই কর্মবার্তা দিয়েছে। তাহলে বুদ্ধ দুইটা কর্মবার্তা নিয়েছেন, একটা হচ্ছে যে সাংসারিকের জীবন, আর একটা হচ্ছে সরাসরি মুক্তির কর্মপথের শিক্ষাটা। দুইটাই বুদ্ধ নিয়েছেন। সেই জন্য বুদ্ধ কোনো ওখানে প্রভাব ক্ষমতা বুদ্ধ কাটায়নি। বুদ্ধ যে কর্মবার্তা দিয়েছেন, যারা মুক্তির পথে আসবে, এটা তাদের মন শান্ত হবে, কায়ও শান্ত হবে, বাক্য শান্ত হবে, সে সকল পাপ দূরীভূত করবে, হিংসা বিদ্বেষ সে দূরীভূত করবে, সে সকল প্রাণীর প্রতি মৈত্রী ভাবাপন্ন হবে, সকল মঙ্গলকামী হয়ে ওনারা শুদ্ধ কর্মপথে জীবন অতিবাহিত করে মুক্তির কাজ করবেন। তাহলে ওদেরকে নিয়ে আর কোনো সমস্যা নেই, রাজারও সমস্যা নেই, রাষ্ট্রেরও সমস্যা নেই, সমাজেরও সমস্যা নেই। কথাটা ঠিক নাকি বেঠিক? কিন্তু অপরিচিত বন্ধুর চাইতে পরিচিত শত্রু অনেক ভালো। হ্যাঁ, অপরিচিত বন্ধু যতটুকু ক্ষতি করতে পারে, হ্যাঁ, পরিচিত শত্রু ততটুকু ক্ষতি করতে পারে না। হ্যাঁ, আমরা ভালো কাজের জন্য কাউকে বলতে পারি না, খারাপ কাজের জন্য বলতে পারি। হ্যাঁ, ভালো কাজ সবার করার অধিকার আছে, সবাই করতে পারবে। হ্যাঁ, কিন্তু খারাপ কাজ করতেই তো বাধা থাকতে পারে। যত নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে আসবে, সবাই শান্ত হবে, শান্ত হবে, সমাহিত হবে, ভালো পথের দিকে আসবে, ভালো নীতিতে আসবে। তাহলে খারাপের সংখ্যা বেশি বিধায় ভালো পথে কাউকে থাকতে দেব না, ভালো হতে দেব না, শুদ্ধ হতে দেব না, মুক্তির পথে আসতে দেব না। এই কথা তো ঠিক না। তাহলে আমাদের তো আর কোনো কিছু থাকবে না। বানতে চাই, আমরা সবাই ভালো চাই, আসলে সবাই মুক্তি চায়, সবাই নির্বাণ চায়, কিন্তু আমাদেরকে একটা যোগ্যতা করে তুলতে হবে। যেমন মনে করেন কারো পেটে খিদে নাও থাকতে পারে, খিদে হওয়ার ওষুধ আছে তো, হয় নাকি না? ও খিদে হওয়ার ওষুধগুলো খেলে অটোমেটিক খিদেটা আসবে। হ্যাঁ, যার এমনি খিদে আছে তাহাকে ওখানে খাওয়ানো যায়, যার খিদে নেই তাহাকে খিদে উৎপন্ন করার ব্যবস্থা করে দিয়ে তাহাকেও খাওয়ানো যায়। বুদ্ধ মুক্তির কর্মপথের শিক্ষাগুলো এইভাবে দিয়েছে। যে মনে করুন শুধুমাত্র 5টা শীল দিয়েছেন এখানে বলে, আপনারা সবাই নিয়েছেন। বুদ্ধির অহিংসার বাণী, ত্যাগের বাণী, মুক্তির বাণীতে। হ্যাঁ, এই পৃথিবীতে যদি 5টা শীল যদি থাকতো, সব মানুষ যদি আচরণ করত, অর্থাৎ চুরি করতো না, হ্যাঁ, ব্যভিচার করতো না, মিথ্যে কথা বলতো না, নেশা জাতীয় এইগুলো পরিত্যাগ যদি করত, হ্যাঁ, এই 4টা শীল। আবার আরেকটা হচ্ছে যে প্রাণী হত্যা না করা। হ্যাঁ, বৌদ্ধ ধর্মে প্রাণী হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ বলেছে। হ্যাঁ, আর কোন ধর্মে ওনাদের প্রয়োজনের জন্য ওখানে নিষেধ করে না, হয় নাকি না? এখানে যদি 5টা বাতও যদি দিই, শুধু 4টা ছিল যদি পৃথিবীতে সবাই যদি এটা আচরণ করত, হ্যাঁ, এত অরাজকতা থাকত না। মিথ্যে বড় ভয়ঙ্কর, হয় নাকি না? আর যে এই পাপ কর্মগুলো আরো ভয়ঙ্কর। অপরজনের জিনিসকে আত্মসাৎ করা, অপরের প্রাপ্যতা জিনিসকে আরেকজনের লোভ করা, অপহরণ করা, হ্যাঁ, এটা নিজের আয়ত্তে আনা,
এগুলো থেকেই তো যত প্রকারের এগুলো দুঃখ সৃষ্টি হচ্ছে। তাহলে যদি সবাই যদি অন্তত অদত্ত বস্তু যদি গ্রহণ থেকে যদি বিরত থাকতো, হ্যাঁ, তাহলে কেউ যদি মানে মিথ্যে কথা না বলতো, হ্যাঁ, আর যদি মিথ্যে কামাচার যদি না করতো, নেশা জাতীয় এগুলো যদি পরিত্যাগ করতো, আপনারা এখানে যদি সবাই বলে এই পৃথিবীতে যদি 5টা শিলের মধ্যে যদি 4টা শিলও যদি এটা অখণ্ডভাবে সব প্রাণী যদি আচরণ করতো, সব মানুষ যদি আচরণ করত, আমাদের মানুষের মধ্যে কি এত দুর্ভোগ থাকতো? কিন্তু আমরা সঠিক কথা বলতে পারি না, হ্যাঁ, সেই জন্য বানতে ওই নেশার কথাটা বলেছে, বিড়ি সিগারেটের কথাটা বলেছে বানতে। যেই দিন এখানে দেশনাই অনেকবার বলেছে, আমি বানতে বলেছে যে এগুলো বলে কোনো লাভ নেই। যদি যারা এগুলো ওনারা নিয়ন্ত্রণ করেন, ওনারা আজকে অর্ডার দেবেন, দেখবেন যে ওটা আস্তে আস্তে মানুষের অভ্যেস পরিবর্তন করতে সময় লাগে, হয় নাকি না? দেখা যাবে যে কয়েক মাস এগুলো সব নির্মূল হয়ে যাবে, কারো ক্ষতি হবে না। হসপিটাল ক্লিনিকে দিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হবে না, হ্যাঁ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে না, জনগণের অনেক অর্থ কিন্তু সাশ্রয় হবে, মানুষের টেনশন করবে, আপনারা মাতা পিতা ভাই বোন জ্ঞাতি মিত্ররা আরো দীর্ঘায়ু লাভ করবেন, সুখে থাকতে পারবেন। অথচ আমরা সেই সঠিক কর্মপথটা নিতে চাই না। সব সময় শুধু মানে এই জনসমর্থন চিন্তা করলে হয় না। বুদ্ধির বিচারটা হচ্ছে ন্যায় বিচার, প্রকৃত ন্যায় বিচারটাও কিন্তু তাই। সমুদ্রের মধ্যে যদি 1 ফোঁটা যদি তেলও যদি দেয়, সমুদ্রের পানির উপরে কিন্তু ভাসমান থাকবে। হাজারো মিথ্যার মধ্যে যদি একটাও যদি সত্য হয়, সত্যটা উপরে থাকবে, হয় নাকি না? এটা হচ্ছে ন্যায়ত ধর্মত। আর যদি মনে করেন ওখানে সমুদ্রের মধ্যেই সমুদ্র প্রমাণ যদি ওখানে পাথর নিক্ষেপ করে, হ্যাঁ, সমুদ্রে পানির উপরে ভাসবে না, হ্যাঁ, পানির নিচে থাকবে। ঠিক তদ্রুপ ওখানে মিথ্যা যদি ওখানে হাজার সহস্র হয়, মিথ্যাটা জয়ী হতে পারে না। ধর্মের বিচার নীতির বিচার কিন্তু সমান, সব বিচারেও কিন্তু সেটা বলে ওনারা সত্যকেই ওনারা জয়ী করা, মিথ্যাকে নয়। আপনারা কেউ ভুল বুঝবেন না। যারা লেখাপড়া বিদ্যা শিক্ষা করে এত আইন ওনারা করে, ওনারা আসলে কারো খারাপ করতে চায় না, কিন্তু আপনারা মিথ্যার আশ্রয় গ্রহণ করেন। আপনি মিথ্যা বলে, আপনি অন্যায় করে অপরাধ করে সে অপরাধগুলো স্বীকার করেন না, হ্যাঁ, আরো আপনি মিথ্যার আশ্রয় করে আপনার মিথ্যাকে সত্য করার জন্য আপনারা চেষ্টা চালান। ওনারা কোথায় যাবে? মনে করেন আমাকে খাতা কাটতে দিয়েছে, কে নকল করে লিখেছে, কে মুখস্থ করে লিখেছে, কে বানিয়ে লিখেছে, এটা আমার অধিকার নেই, হয় নাকি না? আমি লেখাতে যাই পাইছি ওখানে আমাকে নাম্বার দিতে হবে। এখন আপনি করেছেন ওখানে নকল করে নাকি চুরি করে নাকি হুমকি দিয়ে নাকি আরেকজনের কাছ থেকে দেখে, এটার আমার ওখানে নেই। কিন্তু এগুলো করেন তো ওখানে সাধারণ মানুষ, হয় নাকি? পাপটাকে গোপন করা, অস্বীকার করা। বুদ্ধ আমাদেরকে বলেছেন কি, মনটাকে আপনি শান্তিতে রাখতে চান, সুখে রাখতে চান, মনের ভিতরের পাপগুলোকে ফেলে দেন, মন থেকে ফেলে দেবেন, আর মনে ওখানে আর ময়লা আসবে না। তো মনে তো এই পাপগুলোকে ফেলতে পারেন না, মিথ্যাকে আপনারা এটাকে জিঙিয়ে রাখেন, সেই মিথ্যাকে আপনারা সত্য বলার জন্য চেষ্টা করেন, হয় নাকি? সেই জন্য বিচারক কোথায় যাবে? হ্যাঁ, মনে করেন আপনি অসহায়, আপনি নিরপরাধী, মনে করেন আমি বিচারক,
আপনার অসহায়ত্ব দেখে আপনাকেই কিন্তু আমি জয়ী করালাম, কিন্তু আরেকজনের পরিচিতি হয়ে আপনি অস্বীকার করলেন। আপনাকে উপকার করতে গিয়ে আমাকে বেঈমান বানিয়েছে। কথাটা ঠিক নাকি বেঠিক? সবাই সত্য পথে চলতে হবে, মিথ্যাকে পরিত্যাগ করতে হবে, ধর্মত জীবন আচরণ করতে হবে। আমরা মানুষের এই ধর্ম কিসের জন্য? সকল ধর্মে তো ভালো কথা বলেন, নীতির কথা বলেন, কিন্তু আমরা এত অন্যায় অপরাধ এতগুলো করছে কারা? কোনো ধর্মে তো খারাপ কথা বলেন না, কোনো ধর্মে তো চুরি করতে বলেন না, মিথ্যে বলতে বলেন না, মদ গাঁজা খাওয়ার জন্য বলেন না, হ্যাঁ, তারপরে যে মিথ্যে কামাচার করতেও বলেন না। তাহলে সব ধর্মেই তো এগুলো নিষিদ্ধ রয়েছে, হয় নাকি না? আমরা ধর্ম আচরণ করে বলি, কিন্তু আমরা ভিতরের মন থেকে এই পাপগুলোকে দূরীভূত করতে পারি না। এগুলোকে যত বেশি ভিতরের দিকে রাখবে তত মন কলুষিত হয়ে যায়। একটা জীবাণু যদি ভিতরে থাকে, একটা কোষ যদি আক্রান্ত করে, এটা যদি ঠিক না হয় এই কোষটা আস্তে 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 আরো সংক্রমিত হবে। ঠিক তদ্রুপ মিথ্যা বলা মহাপাপ, প্রাণী হত্যা মহাপাপ, হয় নাকি না? এইভাবে কথাগুলো আছে না? হ্যাঁ, তাহলে আমরা যদি এই মিথ্যাকে পরিত্যাগ করে, তাহলে মনের ভিতরের ভাব প্রকাশের জন্য তো ভাষা। আমাদের মনের ভিতরেরটা যদি আমরা প্রকাশ না করি, এটা ভিতরে যদি গোপন করে রাখি, হ্যাঁ, তাহলে ওই মিথ্যাটা আরো বেশি মিথ্যা ওখানে জন্ম দেবে। আর ভিতরের সত্যটা যদি আমরা উদ্ভাসন করি, তাহলে মানুষেরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে, সঠিক কর্মপথে চলতে পারবে। সত্য সঠিক কর্মপথ দেখা, মিথ্যা মানুষদেরকে ভ্রান্তির কর্মপথে নিয়ে যায়। তা আজকে যে বুদ্ধ কথাটা বলেছেন, মনের ভিতরের পাপটাকে দূরীভূত করার জন্য আমরা বাহ্যিক অগ্নিগুলোকে নির্বাপনের জন্য যতটুকু চেষ্টা করি, মনের ভিতরে রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা এগুলোকে ততটুকু আমরা পরিত্যাগ করতে চাই না। আমরা নিজেরাই নিজেদের মনটাকে সবচেয়ে বেশি দেখি, হ্যাঁ, বানতে সবাইকে চাই আমরা প্রত্যেকেই সুখী হই, শান্তি লাভ করি, মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করি। যত বেশি আমরা অপরের ক্ষতির চিন্তা করব, আরেকজনকে দুঃখ দেওয়ার চিন্তা করব, অন্যায় এবং অধর্ম কর্মপথে চলব, এখানে কারো গতি বেশি হবে না, নিজের গতিটা হচ্ছে সবচাইতে বেশি। হ্যাঁ, এখানে পৃথিবীতে ধর্মও আছে, অধর্মও আছে, নীতিও আছে, বেনীতিও আছে। নীতির পথে যারা চলেছেন, সৎ পথে যারা চলেছেন, ন্যায়ের পথে যারা চলেছেন, তারা একদিন না একদিন জয়ী হবে। আর যারা অন্যায় পথে চলে, খারাপ পথে চলে, আসলে খারাপ পথে চললে ওনাদেরকে জয়ী দেখা যায়, কিন্তু ওনারা বুঝতে চায় না। কারণ খারাপ মানুষ সব কাজ করতে পারে, ভালো মানুষ সব কাজ করতে পারে না। সেই জন্য ওনারা বুক ফুলিয়ে বলতে পারে না আমি সব কাজ করতে পারবো, কিন্তু ভালো মানুষ উনি বলবে যে আমি নীতি ছাড়া আমি অন্যটা করতে পারবো না। তাহলে খারাপ মানুষ সব কাজও করতে পারবে, তাহাদের সাহসও থাকবে, তারা সব কিছু করতে পারবে, কিন্তু ভালো মানুষ সব কিছু করতে পারে না। তাই বলে আত্ম অহংকার ভালো না। হ্যাঁ, এই অহংকারই নিজেকে নষ্ট করে। একটা গাছ যখন সে বড় হয় খুব খুশি হয়, তাই না? আমি দিন দিন বড় হয়ে যাচ্ছি, কিন্তু এই গাছ জানে না আমার গাছের ডালপালা যত বড় হচ্ছে আমার ডালটা শুদ্ধ ভেঙে যাবে, হয় নাকি না? একটা তুফান আসবে, হয়তো দেখো যে গোড়াটাও শুদ্ধ ভেঙে যাবে। হ্যাঁ, তার চাইতে শাখা প্রশাখা এগুলো বর্ধিত না করে, হ্যাঁ,
সুন্দর সৎভাবে জীবন অতিবাহিত করাটাই ভালো। যারা অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, আমাদের মনের মধ্যে অনেক অশান্তি সৃষ্টি করে। পাপ না করার জন্য বুদ্ধ যে উপদেশগুলো দিয়েছেন, না তালিকে না সমুদ্র মাঝে না পাব্বাতানা বিবারাং পাবেশা না বিজ্জতি সো জগতিপদেশ ইয়াত্থার্টিত মুঞ্চিয়া পাপ কামা। হ্যাঁ, সে সমুদ্র তলদেশেও যদি লুকিয়ে থাকে, আকাশের মধ্যেও যদি ওখানে যে কোনো জায়গায় অন্তরিক্ষে লুকিয়ে থাকে, সে পর্বত গুহার ভিতরেও যদি লুকিয়ে থাকে, এই পাপ কর্ম থেকে কেউই রেহাই পাবে না। হ্যাঁ, তাহলে আমরা কেন এত পাপ করছি, কেন মিথ্যা বলছি, কেন অন্যায় পথে চলছি? হ্যাঁ, এগুলো আমাদেরকে কাউকে ওখানে মানে সুখ দেবে না। হ্যাঁ, সত্য সত্যই থাকবে। হয়তো আমরা সত্য বলতে পারছি না, তাই বলে কি সত্য থাকবে না? সত্য থাকবে। মিথ্যে যতই অহংকার করে উপরে বলুক না কেন, মিথ্যা মিথ্যেই থাকবে। হয় নাকি না? কোনো কিছুতেই ওখানে মিথ্যা থাকে না, সত্যটাই থাকবে। সত্যটা আপনার সাথে ইহকালও পাবেন, পরকালও পাবেন। আর মিথ্যা, হ্যাঁ, নিজের আত্মতুষ্টি পর্যন্ত যতক্ষণ আমাদের প্রাণ আছে, আপনারা হাজারো প্রশংসা করবেন, আমি খুব খুশি হয়ে যাব। হয় নাকি না? আমার একটা গুণ নেই, আপনারা বলবেন যে হাজার হাজার গুণ। বা আমি কি খুশি, মনে হয় যেন নিচে থেকে আকাশ উপরে উঠে গেছে। হ্যাঁ, এই তুষ্টি দিয়ে কোনোদিন প্রকৃত সন্তুষ্টি লাভ হয় না। নিজেকে কর্ম করতে হবে, দক্ষতাকে অর্জন করতে হবে। নিজের শরীরের ভিতরে যদি রোগ মুক্ত হয়ে যদি আপনি নাও আসেন, সুখ পাবেন। আর যদি শরীরের ভিতরে আপনি জ্বালা যন্ত্রণা কষ্ট পাচ্ছেন, উপর দিয়ে হাসছেন, এই হাসি হাসি নয়। কথাটা ঠিক নাকি বেঠিক? সেই জন্য বান্ধব চিন্তা করেছে, আমার কর্ম চাই, আমি নাম চাই না। হ্যাঁ, আমি অর্জন চাই, আমি প্রচার চাই না। ভান্তে ত্যাগ করেছেন এমনি না। হ্যাঁ, তখন তো আমি বলতে পারতাম, হ্যাঁ, সব ভান্তে এভাবে চলতেছে, আমি ওইভাবে চলতে পারতাম। সবাই ঘুরতেছে, আমি ঘুরতে পারতাম। হ্যাঁ, সবাই বেড়াচ্ছে, আমি বেড়াতে পারতাম। সবাই রং বেরং ছাড়ছে, আমিও রং বেরং দেখতে পারতাম। কথাটা ঠিক নাকি বেটি? হ্যাঁ, অন্য কে হলে কেমন করতো? উনি দেশ বিদেশ বিমান নিয়ে ঘুরতো। কথাটা ঠিক নাকি বেটি? বানতে তো এই দেশ বিদেশ বিমান নিয়ে বানতে ঘুরার জন্য না, ধর্মের জন্য, মানুষের সুখ শান্তির জন্য, প্রকৃত জ্ঞান লাভের জন্য যেটা করতে হবে। আমার জন্ম জন্মান্তরে যতটুকু আমার পারমি আছে, ইহকালে আমি যতটুকু অর্জন করেছি, এটা দিয়ে আমার যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি প্রচেষ্টা চালিয়ে যাব, মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, হ্যাঁ, সবার সুখের জন্য। যারা সেটা শুনতে চায়, জানতে চায়, পথে আসতে চায়, জোর করে হয় না। সেই কচি ফলকে ওখানে পাকালেও এটা মিষ্ট হয় না। হ্যাঁ, ওনাদের এটা যেমন পরিপক্ক হতে হবে, সুনির্দিষ্ট সময়েই পরিপক্ক, সে পাকা ফলে যেমন মিষ্টি পাওয়া যায়, মানুষের মধ্যেও সৎ জ্ঞান উদিত হয়ে ওনাদের জন্ম জন্মান্তরের পারমী প্রচেষ্টা, এটা দক্ষতার মাধ্যমে যখন এটা উপলব্ধি করতে পারবে, তখনই ওনারা বুঝতে পারবেন, এর আগে বুঝতে পারবেন। হ্যাঁ, তো সেই জন্যই ভাবতে চেষ্টা করছি সবার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। আর যদি কেউ যদি মনে করে, হ্যাঁ, যেটা প্রত্যেক দিন চিন্তা করে, যে কর্মপথে চলে, সবাইকে সেই রূপে মনে করে, এই কথাটা ভালো নয়। আমি অন্যায় করি, অপরাধ করি, আমি সবসময় নানান ধরনের কুচিন্তা করি, আমি যা কিছু দেখি এগুলো নিয়ে খারাপ মন্তব্য করি, হয় নাকি না? যারা অন্যায় করে, অপরাধ করে, সব সময় তার চিন্তাটা ওই ধরনের। তো ওইভাবে যারা মনে করে, তাহলে সেটা ভুল না?
হ্যাঁ, আমাকে যদি মনে করে অনেকজন আছেন মুক্তির কথা বলেন, চতুরার্য সত্যের কথা বলেন, হ্যাঁ, নির্বাণের কথা বলেন। নির্বাণ আগে নিজেকে আয়ত্ত করতে হবে, নিজেকে বুঝতে হবে। হ্যাঁ, আপনারা সবাই নির্বাণে আসেন, নির্বাণে আসেন। নির্বাণ কি? আপনি সারাদিন দেশ দুনিয়া ঘুরেন, আপনার নিজের দেহটাকে একটু করে স্থির রাখতে পারেন না, দমন করতে পারেন না, নীতিতে থাকতে পারেন না, আপনি দেশ দুনিয়া ঘুরিয়ে ওখানে লাভটা কি? এই সারথীনাথ জায়গাতে নির্বাণ, সারথীনাথ জায়গাতে মুক্তি, সারথীনাথ জায়গাতেই স্বর্গ, সারথীনাথ জায়গাতেই নরক। কথাটা ঠিক নাকি বেটি? আপনাকে কেউ স্বর্গ ওখানে বানাইয়া রাখেনি, নরকও বানাইয়া রাখেনি। এই আপনাকে স্বর্গের কর্ম করে স্বর্গে যেতে হবে। আপনার স্বর্গ আপনিই সৃষ্টি করবেন, আপনার নরক আপনিই সৃষ্টি করবেন। আপনি তো আছেন এখানে দেশ দুনিয়ার রং বেরং দেখতে দেখতে, স্বর্গ দেখার জন্য না। আপনি দেশ দুনিয়ার রং বেরং দেখতে দেখতে সময়টা শেষ। হ্যাঁ, ভালো কর্ম করে, সৎ কর্ম করে নিজেকে রেখে আমার মৃত্যুর পরে যেখানে যাব ওখানেই ভালো কর্মপথে থাকবো। হ্যাঁ, নিজের স্বর্গ নিজে সৃষ্টি করা হয় নাকি না? তাহলে নির্বাণ মুক্তি আপনারা যেখানে আছেন, ঘরে আছেন, বাড়িতে আছেন, হয় নাকি না? ধর্ম তো জীবন আচরণ করবেন, শীল প্রতিপালন করবেন, বুদ্ধির কথা ভাববেন, সংসারের দায় দায়িত্ব প্রতিপালন করবেন। বুদ্ধির কথাটা সবসময় ভাবা মানে কি? বুদ্ধ যা কিছু বলেছেন, বিরাগের কথাটা বলেছেন, ত্যাগের কথাটা বলেছেন। যে কথাগুলো শুনলে, যে উপদেশগুলো শুনলে মন থেকে ওখানে ভাবটা দূরীভূত হয়, মনটা শান্ত হয়। হ্যাঁ, লোভ, দেশ, মোহ এগুলো মানে বিদূরিত হয়। হ্যাঁ, তো যার কারণে বুদ্ধ এখানে যে উপদেশগুলো দিয়েছেন, মানে যাতে সবাই মুক্তির পথে আসতে পারে, মন থেকে পাপগুলো দূরীভূত করার জন্য। আর যারা সেইভাবে কর্ম সম্পাদন করতে পারবে আপনারা সংসারের মধ্যে, এখন যদি মনে করেন সংসারের একটা দায়িত্ব রয়েছে, আপনাদের ছেলে মেয়ে রয়েছে, মাতা পিতা রয়েছে, এখন হয়তো অনেকে বলবেন যে না আমরা সংসার ছেড়ে ভিক্ষু সমান হয়ে যাব, হয় নাকি না? কিন্তু ওখানে যদি মনে করেন ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদেরকে মানুষ করতে হবে, দেখতে হবে। এখন হয়তো দেখা যাবে যে অনেক মানুষ এটাকে কি করবে, নিন্দে তিরস্কার করবে, এটা কি ধর্ম? হ্যাঁ, বলবে নাকি বলবে না? কিন্তু যখন আমাদের দায়িত্ব উপাসক উপাসিকারা সবাই যখন ধর্ম বিশ্বাস করবে, ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে, এই কর্মপথে শুধু ও যাওয়া নয়, আমাদের প্রত্যেকেরই এই কর্মপথে যেতে হবে। হ্যাঁ, এই বিশ্বাসটা যদি সবার মধ্যে থাকে, আর ওখানে দ্বিমত থাকবে না। বুদ্ধের সময় ওখানে যায়নি। হ্যাঁ, ওখানে 7 বছরের শিশু থেকে ওখানে সবাই ওখানে ছিল, হয় নাকি না? তাহলে যদি পরিবার, পরিজন, সমাজ সবাই যদি এই ধর্মের প্রতি এটা মানে ধর্মজ্ঞান থাকে, তাহলে তাহাদেরকে এই শিক্ষা দেওয়াটা সহজ। আর যদি মনে করেন এটা যদি সবাই না মানে, কেউ ধর্মপথে, কেউ অধর্মপথে, কেউ অন্যায় পথে, তাহলে এগুলোকে ওখানে উপদেশ দেওয়া খুব কঠিন ব্যাপার। একটা জিনিসকে যদি দুই দিকে টানাটানি করে কোনোটা হয় না। হ্যাঁ, একদিকে আসতে হয়। বানতে চায় আমরা প্রতিটা বৌদ্ধ সমাজে বুদ্ধির প্রকৃত অহিংসা এবং মৈত্রীর বাণী ধারণ করে আমরা সবাই ধর্মপথে চলি, নীতির পথে চলি। কেউ ন্যায় এবং ধর্মপথে চললে তাদেরকে বাধা দেওয়া উচিত নয়। নিজেরও মঙ্গল সাধিত হয়, ইহকাল এবং পরকালেরও আমাদের এটা অমঙ্গল সাধিত হবে। তো যাই হোক, সব কিছুর একটা সময় আছে, সময় পরিবর্তন করতে বেশিক্ষণ সময় লাগে না। সবাই তো দেখেন, হয় নাকি না? ধ্বংস হতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, গড়তে লাগে অনেক দিন, ধ্বংস হতে বেশিক্ষণ লাগে না। হ্যাঁ, পাপও যখন বিপাক দিতে শুরু করে, বুদ্ধ বলেছে পাপীরা পাপ করতে অনেক সময় মধুরভাবে পাপ করে থাকে। যখন এই পাপের বিপাকগুলো দিতে শুরু করে,
তখন সে আর কোনো দিকে বলার সুযোগ পায় না। যমরাজ তখন তার সামনে ওখানে মানে দাঁড়ানো থাকে। তখন যমরাজকে যদি বলে যে মানে আপনি একটু করে সুযোগ দিন, আমি মানে ওই একটু পুণ্য কাজ করে আসি, ও সুযোগ দেবেন। হ্যাঁ, কারণ ওকে নিতে এসেছে, তাহলে তার এই সুযোগটা নেই। যাই হোক, বানতে চায় আপনারা প্রত্যেকেই বুদ্ধের এই মানে অহিংসার বাণী, মৈত্রীর বাণী আপনারা ধারণ করে এই দুর্লভ মানব জীবনে আপনারা এসেছেন। কে কতদিন থাকবেন এটা কোনো গ্যারান্টি নেই, হয় নাকি না? আজকে মানুষ হাসি মুখে কথা বলছে, কালকে হয়তো দেখা যাবে প্রাণবায়ু শেষ, হয় নাকি? জ্ঞানী মানুষরা সবসময় চিন্তা করে আমার একটা দিন অতিক্রম হচ্ছে, আমি যমের কাছে আসতেছি, আমার মৃত্যুর সময় কমে যাচ্ছে, হয় নাকি না? আর অজ্ঞানী মানুষের বুকে সাহস থাকে, হ্যাঁ আমি মরলে একদিন এমনি মরব, হয় নাকি না? হ্যাঁ, ওনারা আর পাপ কর্ম করতে কোনো কিছু ভয় করে না। জ্ঞানী মানুষের চিন্তা আর অজ্ঞানী মানুষের চিন্তাটা পার্থক্য। আমরা চাই যতক্ষণ সময় আছে, যত মুহূর্ত আছে, আপনার সম্যক সংকল্প নিয়ে, প্রকৃত মানে সত্য পথের সংকল্প নিয়ে ধর্মত শীল প্রতিপালন করে আপনারা ধর্মত জীবন অতিবাহিত করে এই দুর্লভ মানব জীবনের যতটুকু সময় আপনারা আছেন পারমার্থিক অর্জন করে আপনারা যাতে মুক্তির সন্ধানের দিকে আসতে পারেন, মুনি ঋষি তাপসদের কর্মপথ এগুলোকে আচরণ করতে পারেন, সেই রূপে মনের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।